আমি জানি ঝিলিক আমি ভুল বুঝবে না, কারণ ও জানে আমি ইচ্ছে করে কিছু করিনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। বাবা, তোদের ভালোবাসা নিয়ে তো একটা মহাকাব্য লেখা উচিত। বহুত ইয়ারানা হ্যাঁ না? আগে তো ওই চড়াইটাকে মারি, তারপরে টুনটুনিটারও ব্যবস্থা করছি। তাহলে ওই কথাই থাকলো, সময় মতো আমার হুকুম মেনে চললে মুখ বন্ধ থাকবে, না হলে তুই তো আমাকে চিনিস। বাই রাজকন্যা। পৃথিবীতে এমন কোন ছেলে দেখেছো যে বাবাকে নাম ধরে সম্বোধন করে? একবার বাবা বলে দেখেছো আমায়? ওর কথায় বার্তায় আচরণে তোমার কখনো মনে হয়েছে আমাকে সেই সম্মানটা দেয়? সম্পর্ক একদিক থেকে গড়ে ওঠে না মোহিনী, দুটো মনের তাগিদ প্রয়োজন হয়েছিল। She will be the owner of the tea estate. এবং সে আর কেউ নয় আমার কন্যা সম পরি। সম্পর্ক একদিক থেকে গড়ে ওঠে না মোহিনী, আর কেউ নয় দুটো মনের তাগিদ প্রয়োজন হয়েছিল। যুদ্ধটা নিজেই বড্ড জটিল করে তুলেছেন মিস্টার চ্যাটার্জি। যে যুদ্ধ যত বেশি জটিল হয় তার পরিণতিও ততটাই ভয়ঙ্কর। এই যুদ্ধের পরিণতি ভয়ঙ্কর হবে শুধু আপনার জন্য, কারণ এই যুদ্ধ জিতবো আমি, শুধু আমি। খেলা তো সবে শুরু রে পুরি, দেখ তোকে নিয়ে এবার আমি কি করি। এই যে হ্যালো মিস ইন্ডিয়া, এই যে ম্যাডাম কোথায়? জানি না তো। জানো না তো জানো, এক্ষুনি ওকে নিয়ে আমার ঘরে এসো, এক্ষুনি, ফাস্ট। শুনতে পাচ্ছ না? তখন ওই কথাগুলো কি ও মন থেকে বলল ঠিক বুঝতে পারছে না। রিককে বোঝাবো তো সহজ নয় মিস্টার চ্যাটার্জি। যখন সময় ছিল বুঝেননি, এখন সবটা আমি আমার মতো করেই বুঝে নেব। ঝিলিক, ঝিলিক, এই ঝিলিক, এসব কি শুনছি রে? হ্যাঁ, কি শুনছো মা? কি শুনেছে মা? তাহলে কি পরীর কথা মা সত্যি লিখেছে? ঝিলিক, আমাকে শশী এসে মাত্র বলে গেল সমরেশ নাকি একটা গোটা চা বাগান ওই মেয়েটার নামে করে দিয়েছে।
তোর চোখের সামনে দিয়ে সবকিছু এইভাবে চলে যাবে আর তুই চুপ করে থাকবি? কে মেয়েটা রে? হ্যাঁ, মেয়েটা কে রে ঝিলিক? যেই হোক না কেন মা, তাতে কি যায় আসে বলো? কি যায় আসে? পাগলের মতো কথা বলছিস। সবকিছু তোর। কেন আমাকে কোনো কথা বলতে দিচ্ছিস না আমি বুঝতে পারছি না। নিজেকে সবকিছু থেকে এত বঞ্চিত করে কেন রাখছিস? আমাকে বল, কি কারণ বল আমাকে। ছাড়ো না মা। যখন নিজের বাবার স্নেহ ভালোবাসাই পাইনি, তখন এই সম্পত্তিটা কি হবে বলো? আমার বাবার আদর যত্নই তো পেলাম না। তাই এই জিনিসগুলো আমার কাছে আর কোনো মানে রাখে না, কোনো মানে না। আমি একটু দুঃখ পাইনি মা, বিশ্বাস করো, একটু দুঃখ পাইনি, একটু পাইনি, একটু দুঃখ পাইনি। ক্লিয়ার? জলের মতো। দেখো, আগের মতন জলো করে দিও না। ফুলকিকে অতটা খেলো ভাববেন না ম্যাডাম। ওভার স্মার্টনেস দেখিয়ে কোনো লাভ নেই, অন্তত আমার কাছে তো নয়। তোমাকে যেটুকু বলা হয়েছে প্ল্যান মাফিক শুধু সেটুকুই করবে। আর অন্য কোনো প্রবলেম থাকে আমায় জানাতে পারো। খেলতে নেমে মিসপাস করবে কিন্তু। এবার আর কোনো ক্ষমা নেই। একটা কাজে নামবো, কোথায় আপনারা সবাই মিলে আমাকে উৎসাহ দেবেন তা না, উল্টা ভয় দেখিয়ে যাচ্ছেন না। এতে প্লেয়ারদের মনোবল ভাঙে। উৎসাহটা অনেক আগেই তুমি পেয়ে গেছো, আর কাজটা করে সেটা শোধ করে দাও। আমার উৎসাহটা আপনি ঠিক বুঝবেন না ম্যাডাম। পুরনো দুটো কাঁটা এখনো খচখচ করে বিঁধছে, উপরে তো ফেলতেই হবে। তোমার অস্ত্র? কাগজ, পেন। ও বুঝেছি, ওই চিঠিটা। আমি বলে যাচ্ছি, তুমি লিখে যাও। এবার এক ঢিলে দুই পাখি মরবে। আমি রেডি, বলি। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, কিন্তু এখানে এভাবে বলাটা ঠিক সেফ হবে না। তুই কিছুক্ষণ পরে বাগানে আমার সাথে দেখা করিস। কি কথা বলতে? বেশি পেরে খেলিস না, বুঝলি? কথাটা যদি আমি এখানেই বলবো তাহলে তোকে বাগানে কেন ডেকে পাঠাবো? অত প্রশ্ন না করে যেটা বলছি সেটা কর, না হলে তুই কিন্তু আমাকে খুব ভালো করে চিনিস। বাগানের ঠিক কোথায়? গেস্ট হাউসের পেছনের দিকে, ওই দিকটা ফাঁকাই থাকবে। আমি তোর জন্য অপেক্ষা করব, চলে আসিস। কিন্তু ওদিকে তো ঝিলিক। তোমায় ছাড়া ঘুম আসি